আল্লাহ পাক রব্বুল আলামিন আদম আলাইহিস সালাতু ওয়াস সালামকে তৈরি করলেন। তৈরি করার পরে তিনার থেকে আম্মা জান হাওয়া আলাইহিস সালাতু ওয়াস সালামকে তৈরি করলেন। জান্নাতের মধ্যে বসবাস শুরু করে দিলেন। জান্নাত থেকে দুনিয়ার জমিনের মধ্যে প্রেরণ করলেন। আদম আলাইহিস সালাতু ওয়াস সালামকে শ্রীলঙ্কার জমিনের মধ্যে প্রেরণ করলেন। আর আম্মা জান হাওয়া আলাইহিস সালাতু ওয়াস সালামকে সৌদি আরবের জেদ্দাতে প্রেরণ করলেন। দীর্ঘ সময় খুঁজতে খুঁজতে আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম আম্মা জান আলাইহিস সালাতু ওয়াস সালামের দুনিয়ার জমিনের মধ্যে সাক্ষাৎ হয় আরাফার ময়দানের মধ্যে। যখন নাকি সাক্ষাৎ হয়, তিনাদের সাক্ষাৎ হওয়ার পরে আল্লাহ পাক রব্বুল আলামিনের কৃতজ্ঞতা প্রকাশ করেন। আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে দোয়া করেন, ও আল্লাহ, আপনি দুনিয়ার জমিনের মধ্যে আমাদের জন্য এমন একটা ঘর তৈরি করে দেন, যে ঘরটার মধ্যে আমরা ইবাদত বন্দেগি করব, যে ঘরটার মধ্যে তাসবিহ তাহমিদ আমরা আদায় করতে থাকব। আল্লাহ পাক রব্বুল আলামিন আদম আলাইহিস সালাতু ওয়াস সালামকে নির্দেশ দেন ঘর তৈরি করার জন্য। পুনরায় ওই জায়গার মধ্যে আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম বাইতুল্লাহ নির্মাণ করে। সুবহানাল্লাহ।